সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শঙ্কর তোমাদের সাথে। আজকের কাজের কিছু বিষয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা বলছো বেশি দূরে কাজ করবে না আর কি, কথাটা ভালোভাবে বুঝবে আগে। আমি আমার রুম থেকে আমার কাজের দূরত্ব 10 মিনিট পায়ে হাঁটা। কি সুন্দর পাখি ডাকছে, ভালো লাগছে পাখি ডাকটা। যাই হোক, আমার রুম আমার রুম থেকে আমার কোম্পানির দূরত্ব 12 মিনিট, মানে আমার পায়ে, বুঝতে পারো। এবার এর মধ্যে প্রশ্ন আসতেই পারে যে তোমার পায়ের ব্যাপার আমার পায়ের ব্যাপার কি, আমরা তো একই রকম হাঁটি না বস। তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, যেহেতু আমার হাইট একটু বেশি, একটু না অনেকটাই বেশি, 6.4 আমার হাইট। তো সেই কারণে আমার পায়ের স্পিড কম হতে পারে, কিন্তু লম্বা বেশি আছে। আর তুমি 1 পা ফেলবে, তুমি 4 পা ফেলবে, আমি 2 পা ফেলবো, ডবল। তো যাই হোক, মেন কথায় আসি। আর যারা 10 টাকা খরচ করে, অর্থাৎ জিগনি লোকেশন বা ইলেকট্রিসিটি, বা তোমার ঝিগনির একটু ওপাশে বানারঘাটা, যেটা 10 টাকা রাস্তা বা 20 টাকা রাস্তা, ওইদিকে একটু পেমেন্ট ভালো হয়। যদি বলো না ওই দূরে যেতে পারবে, তাহলে অবশ্যই কাজের যোগাযোগ হয়ে যাবে দূরের দিকে আর কি। যদি বলো আমি হার্ড কাজ করতে পারবো, আমি পরিশ্রম করতে পারবো, সেটা সেটা হতে পারে তোমার পাথর কোম্পানি হোক বা লোহা কোম্পানি, যে কোনো কোম্পানি আমি কাজ করতে পারবো। কারণ মুখে যেমনটা বলা হয় বা তোমরা বলো সেরকমটা করো না। প্রথম কথা হচ্ছে এটা। কিছু কথা বলছি, ভালোভাবে শুনবে। যদি যদি ভালো না লাগে অবশ্যই বলে দেবে ভালো লাগছে না কথা, কোনো অসুবিধা নেই। তবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কে কেমন ধরনের কাজ চাচ্ছ আর কি। যদি বলো হাউস কিপিং বলতে বাথরুম পরিষ্কার করা হয়, এখানে এখানে হাউস কিপিং মানে হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি। সেটা যে কোনো কিছু হতে পারে, বাথরুম হতে পারে, তোমার ফ্লোর ক্লিন হতে পারে, এবং A to Z। আর একটা বিষয় বলছি, আর একটা বিষয়ে, যদি বলো কম্পিউটারের কাজ জানো বা কোনো ITI ডিপ্লোমা করা আছে যাদের মেকানিক্যালের, মানে CNC বা BMCর কাজ জানো, তাদের পেমেন্ট ভালো এবং তোমরা যখন খুশি আসতে পারো। এই অপারেটার আছে যারা মেশিন অপারেট করে, তাদের চাহিদা এখানে অনেক এবং পেমেন্ট যথেষ্ট ভালো দেবে। তুমি যদি বলো 8 ঘন্টা, এখানে 27 থেকে 28 টাকার ওপর দেবে, এর থেকেও বেশি হয়। তবে তোমার কাজ প্রথমে দেখবে, যদি ভালো কাজ করো ওভার টাইমও আসে। আর জানো তোমরা, প্রথমে যদি কোথাও কাজ করে থাকো, এইসব কাজের ডিমান্ড বেশি। এখানে কাজ পাওয়া খুব সহজ, কিন্তু রুম পাওয়া একটু কঠিন। এখন প্রচুর লোকের চাপ আছে। দেখো, তোমরা তো আমার পারিশ্রমিক দেবে, কথা সেটা না। কথা হচ্ছে এটা যে রুম খোঁজা মুশকিল আর কি। তার জন্য আমি এখন নতুনদের ফোন পিক করছি না, হ্যাঁ মেসেজে রিপ্লাই করছি যে রুমের জন্য যারা বলছো, হ্যাঁ রুম দেখবো অবশ্যই। দেখো, আমাদের কাজ বন্ধ করে রুম দেখতে হয়। তা তুমি, একটা রুম দেখলাম, বললাম যে দাদা ভাই রুম দেখা হয়ে গেছে, এই রুমটা তুমি নেবে? তুমি বললে না নেবো না, অত টাকা বাজেট। ওই জন্য বাজেটটা আগে বলে দেবে। প্রথম কথা হচ্ছে এটা। কারণ তুমি বাজেট বলবে না, আমি রুম দেখবো, তারপরে বলবো নেবো না, আমার 2 দিন ওয়েস্ট যাবে। আমি একটা কোম্পানিতে কাজ করি, সেখানে 1000-1200 টাকা ধরো আমার রোজ পড়ছে। এরা আমি এই কোম্পানি বন্ধ করে দিয়ে তোমাদের জন্য কাজটা করছি। ব্যাপারটা বুঝবে। যারা হাস্যকর বা হাসির ছলে নেবে, সম্পূর্ণ ব্যাপারটা অন্যরকম জায়গায় যাবে। কিন্তু বিশ্বাস করো, আমারও তো মানুষ, আমারও পরিবার আছে তোমাদের মতো, আমারও কিছু টাকা সেভিং করতে হয়। তো সেইভাবে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো কাজের বিষয়ে বা কোনো দরকার, সেটা হতে পারে তোমার হসপিটাল বা কোনো খাবারের বিষয় হোক, কোথায় কোন হোটেল ভালো পাওয়া যায়, কি বৃত্তান্ত, সম্পূর্ণ জিজ্ঞাসা করতে পারো। অবশ্যই কমেন্টে জানাবে কি কাজ দরকার বা কি তোমাদের কীভাবে সাহায্য করতে পারি, সম্পূর্ণ বিষয় জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই সাবস্ক্রাইবটা করো যারা প্রথম দেখছো। চলো, টাটা। খুব তাড়াতাড়ি 3000 সাবস্ক্রাইবার হতে যাবে, এখনও বাকি আছে, 2 মাসের মধ্যে হয়ে যাবে আশা করি। সাবস্ক্রাইবটা করো আর 3000 মাইলস্টোনটা কমপ্লিট করে দাও। 1 লাখ হয়ে যাওয়ার পরে একজনের কাছ থেকে পারিশ্রমিক নেবো না। 1 লাখ যখন হয়ে যাবে, কারোর কাছ থেকে 1 পয়সাও পারিশ্রমিক নেবো না। চলো, টাটা।